দেশের মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে ওঠাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নির্বাচনের ট্র্যাকে এখনো আমরা উঠতে পারলাম না। আজকে যদিও যে বিষয়টিতে প্রথমে শুরু করলাম যে সব প্রস্তুতি শেষ হলে রমজানের আগে নির্বাচন, এই ট্র্যাকে আসলে আমরা কখন উঠতে পারবো, আপনার কি মনে হয়? এখনো চিন্তা করলে হয়তো আমরা ট্র্যাকে উঠতে পারবো, বাট ট্র্যাকে ওঠাটা কতটা নিশ্চিত এটা একেবারে বলা যাচ্ছে না, কারণ নিশ্চিত কিছুই না। কারণ ওই যে সব প্রস্তুতি এই সব যখন যদি কিন্তু সব মানে নানান শর্ত আরোপ থাকে, তো নানান শর্তের বেড়া জালে পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায় না। তবে একটা দেশে নির্বাচিত সরকার দরকার, কারণ বর্তমান সরকারের যে অবস্থা এবং বর্তমান অর্থনৈতিক অবস্থা, বিশ্বের সাথে আমাদের সম্পর্কের অবস্থা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, সব মিলিয়ে একটা নির্বাচিত সরকার দরকার এবং একটা ভালো নির্বাচন হওয়া দরকার। এখন ভালো নির্বাচনের জন্য তো যে ভালো ভালো কথা আমরা আজকে কিছু শুনতে পেরেছি যে ইয়াতে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সকল প্রস্তুতি সম্পন্ন করবে নির্বাচনের ব্যাপারে। তো সেই প্রস্তুতি সম্পন্ন করার আগে তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, সেটা তো তাদের প্রধান কাজ। আর নির্বাচনের কাজটা তো ওইটা কয়েকদিনের কাজ, ওটা কয়েকদিনের কাজ। কেন্দ্র পাহারা দেওয়া ওগুলো একদিনের কাজ, ভোট বাক্স পাহারা দেওয়া, ভোট কেন্দ্র পাহারা দেখা, তারপর ভোটের বাক্স ঠিকমতো এক জায়গায় নিয়ে যাওয়া, ভোটের রেজাল্ট পাবলিশ, ওখানে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করবেন। এখন দেখেন, আপনি যদি এই আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করতে চান, তাহলে প্রস্তুতি দেখি দেশের যে থানা থেকে যে অস্ত্র লুট হয়ে গেছে, জেল থেকে যে অস্ত্র লুট হয়ে গেছে, এবং অবৈধ অস্ত্র দেশে যেটা আছে, সশস্ত্র সীমান্ত থেকে যেগুলো আসছে, না সশস্ত্র বিপ্লবের জন্য বা সশস্ত্র সংগ্রামের জন্য যাদের কাছে অস্ত্র ছিল, এটার মতো শোনা যায় না যে আমরা একটা সশস্ত্র সংগ্রাম করতাম, তাহলে নিশ্চয়ই তাদের কাছে অস্ত্র ছিল। তো এইসব অবৈধ অস্ত্র, সকল অস্ত্র আপনাকে উদ্ধার করতে হবে। সেই অস্ত্র উদ্ধার অভিযানটাতে আমরা এখন পর্যন্ত কোনো বড় ধরনের সাফল্য দেখিনি, ছোটোখাটো টোটকা সাফল্য দেখেছি। বাট এখানে তো একটা যৌথ বাহিনীর একদম কম্বিং অপারেশন, চিউরি অভিযান, এরকম কিন্তু আমরা দেখিনি। আপনি যদি ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে বলেন, তাহলে এই কাজগুলো আগে করতে হবে। যেসব অপরাধীরা জেল ভেঙে পালিয়ে গেছে, তারা যদি অপরাধী হয় এবং তাদের যদি জামিন না থাকে এবং তারা যদি জলপ্লাতক হন, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ওই যে একটা উদাহরণ দেওয়া হলো না, পটিয়া, আমরা আমাদের যে একজন পুলিশ অফিসার যিনি ঠিক কাজ করছিলেন, আইনানুগ কাজ করতে যাচ্ছিলেন, তাকে আমরা রক্ষা করতে পারলাম না। আপনার নানান জায়গায় আপনি পুলিশের উপরে হামলা বা পুলিশের উপরে খবরদারি, পুলিশ স্টেশনের যে নানান রকম উৎপাত, তাদেরকে অপমান করা, এসব তো কন্টিনিউ করা হচ্ছে। তো এইসব তো মবতন্ত্রকে তো আপনাকে বন্ধ করতে হবে। আপনি যদি নির্বাচন করতে চান, ভালো নির্বাচন করতে চান, মব হতে পারবে না।